ছোটবেলা থেকে পড়াশোনায় অনেক ভালো ছিলাম। অনেক স্বপ্ন ছিল শিক্ষিকা হব। আমি শিক্ষিকা হয়েছি। সংসার জীবনে আমি সাফল্য পেতে পারিনি। কারণ আমার শাশুড়ি আমাকে কথায়, কথায় বলত আমি অশিক্ষিত। আমি কিছু পারি না। শিক্ষিত হলে কি হবে? কলেজ শিক্ষিকা হয়ে কি হবে? রান্না পারি না, নিজেকে সুন্দর করে রাখতে পারি না, ঘর গোছাতে পারি না। আমার নাকি কোনো কিছুই ভালো নেই। তো আমার পড়ালেখা দিয়ে কি হবে? আমি একজন কলেজ শিক্ষিকা। আমার অনেক স্বপ্ন ছিল আমি শিক্ষিকা হব। আমার বাবা সে স্বপ্ন পূরণ করেছেন আমাকে। কিন্তু আমি আমার সংসার জীবনে একটুকু শান্তি পাইনি। বিয়ে হওয়ার পর থেকে আমি অশান্তির মধ্যে আছি। আসসালামু আলাইকুম। আমি একজন কলেজ শিক্ষিকা। আমি বাবা মায়ের একমাত্র মেয়ে। আমার বাবার অনেক অবস্থা ভালো ছিল। আমি অনেক স্বপ্ন ছিল আমি পড়ালেখা করবো। আমার বাবাও আমাকে বিয়ের জন্য প্রেশার দেননি। পড়ালেখা করতে গিয়ে বাংলাদেশে তো জানি একটু বয়স হয়ে যায়। আমার কোন দিকে যে আমার বিয়ের বয়স হয়ে গেছে আমি টেরই পাইনি। আমি স্কুল শিক্ষিকা হয়ে জয়েন করলাম একটা কলেজে। আমার বাবা সরকারি চাকরি করতেন, দুজনই সরকারি চাকরি করতেন। বিধায় ওনারা আমার কোনো অভাব হয়নি, আমার সবকিছু পূরণ করেছে। আর আমি একমাত্র সন্তান। আমার বাবারও স্বপ্ন ছিল আমাকে বড় করবেন। আদর যত্নে, অনেক আদর যত্নে আমি বড় হয়েছি। আমার বাবা সরকারি চাকরি করার অবস্থায় বিভিন্ন জায়গায় ওনাকে ট্রান্সফার হতে হতো। আমিও বিভিন্ন জায়গায় যেতাম ওনার সাথে, কারণ আমাদের ওনার পোস্টিং থাকতো। তো বিভিন্ন জেলায় আমারও ঘোরা হয়েছে। জীবনে অনেক অভিজ্ঞতা হয়েছে। মাথার মধ্যে সবসময় একটি কাজ করতো যে আমি পড়াশোনা করে বড় কোনো পোস্টে যাব বা শিক্ষিকা হব। বাবা মায়ের তো টাকা আছে, যদি উচ্চশিক্ষিত হয় তাহলে বিয়ে হলো, সংসারে শান্তি হবে, সম্মান পাবো শ্বশুর বাড়িতে। কিন্তু আমি কোনোদিনও প্রেম করিনি বা আমার কোনো মাথায়ও আসেনি যে বিয়ে করব। পড়াশোনার প্রতি এত মনোযোগ হয়েছিলাম যে কখন যে আমার বয়স হয়ে গেছে আমি টেরও পাইনি। বাবা মাও আমাকে কোনো চাপ দেয়নি। কিন্তু প্রতিবেশী মানুষরা অনেক বলাবলি শুরু করলো যে বাবা অনেক পড়িয়েছে মেয়েটাকে, এখন তো স্কুলের শিক্ষিকাও হয়ে গেছে। আমি একটা কলেজে জব পেয়ে যাই। তখন সবাই বলে যে কলেজেরও যে শিক্ষিকা হয়ে গেছে, আর কত ওকে বুড়ি করবা, ওকে একটা বিয়ে দিয়ে দাও। চারিদিক থেকে বিয়ের প্রস্তাব আসা শুরু হলো, কিন্তু আমি বললাম না বাবা, আমি বিয়ে করব না। কিন্তু আমার বাবা অনেক কান্নাকাটি করলেন যে দেখো মা, অনেক বয়স হয়ে গেছে, সত্যি তোমাকে এখন বিয়ে করতে হবে। তখন আমি দুই একটা প্রস্তাব হাতে নিলাম, আমার বাবাও দেখলেন। কিন্তু মনের মতো হয় না। ছেলে পছন্দ হলে ফ্যামিলি পছন্দ হয় না, বা ফ্যামিলি ভালো হলে ছেলে শিক্ষিত থাকে না। নানান ধরনের নানান অবস্থা। তো আমার বাবা তো কোনো মতে রাজি হন না। তো আমি বললাম বাবা বাদ দাও, তো টেনশন করো না, যখন হবে বিয়ে হয়ে যাবে। এর কিছুদিন পর আমি কলেজে জয়েন করার পর একজন নতুন শিক্ষক আসলেন ওইখানে। শিক্ষক অনেক স্মার্ট ছিলেন। তো ওনার সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। আমরা আহ, কাজের ফাঁকে ফাঁকে কথা বলতাম, বন্ধু হয়ে যান আমার সাথে উনি। তো আমরা একজন আরেকজনকে আসলে অনেক পছন্দ করে ফেলি। উনি আমাকে বলেছিলেন যে উনিও অবিবাহিত, উনি আমাকে বিয়ে করতে চান। তো আমিও বলেছিলাম যে আমার ফ্যামিলিতে কেউ মানে বর খুঁজতেছেন। তো উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, আপনার ফ্যামিলিকে, আমরা দুজন ফ্যামিলিকে জানাই, দেখি কি হয়। তো আমরা দুজন ফ্যামিলিকে জানালাম, কিন্তু আমার বাবা না করে বসলেন, বললেন যে আমাদের বাড়ি থেকে ওনাদের বাড়ি অনেক দূরে। উনি বলে যে তোমার যদি কিছু হয় আমি গিয়ে দেখতে পারবো না। আর কোথাকার ছেলে, তুমি তো কলেজ আমার বাসার পাশে, আর এত দূরের ছেলে তো আমি কিভাবে তোমাকে দিব, তুমি যদি তোমার কিছু হয়। আমরা যে বাবা আমার উপর বিশ্বাস রাখতে পারো, আমার অনেক বয়স হয়েছে যথেষ্ট। আমি মানুষকে চিনি, ও মানুষটা খুবই ভালো। যাই হোক, দুই পরিবার মিলে আর কথাবার্তা বলে আমাদের বিয়েটা হয়ে যায়, অনেক ধুমধাম করে আমাদের বিয়েটা হয়ে যায়। আমি বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে যাই। আমরা হাজবেন্ড ওয়াইফ অনেক সুখী ছিলাম, কিন্তু আমার শাশুড়ি আমাকে একদিনও শান্তি দেননি। বিয়ের পর দিন থেকে আমাকে নানান ধরনের কথাবার্তা উনি বলতে লাগলেন যে এটা পারে না, চা বানাতে পারে না। আসলে সত্যি কথা বলতে আমি কোনোদিনও রান্না করে যাইনি। আমার সমস্ত জীবনে কেটেছে শুধু পড়াশোনার উপর মনোযোগ দিয়ে। আমি খুবই ভালো স্টুডেন্ট ছিলাম, টপ স্টুডেন্ট ছিলাম। তো সারাক্ষণ আমি পড়াশোনা করতাম। আর মা বাবার একমাত্র আদরের মেয়ে, সেজন্য মা বাবা কোনোদিন আমাকে কাজ করাননি। সেজন্য নতুন সংসারে গিয়ে আমি সবকিছুই মনে হচ্ছে আমি নতুন বাচ্চাদের মতো, আমি কিছু করতে পারতেছি না। সেটার কারণে আমার শাশুড়ি আমাকে অনেক অপমান করলেন, আমাকে নানান ধরনের কথা বললেন। তাও উনি আমাকে করেই যাচ্ছেন। উনি তো আর থামছেনই না। আমার রান্না করলে নাকি রান্না হয় না, আমি এটা পারি না, কি বউ নিয়ে আসলাম, কপালে সুখ হলো না। আমার যে এতটুকু পড়াশোনা, আমি যে একজন কলেজ শিক্ষিকা, সেটা ওনার কাছে কোনো কিছু না। আমি সারাদিন কলেজ করে এসে বিকালবেলা রান্না করি, উনি ওনার ছেলেকে নিয়ে খেয়ে যান। আমাকে একবারও বলে না আসো মা তোমার সাথে খাই, বা তুমিও বসো, আমি বসবার পরে খাই। আমাকে কোনো মূল্যায়ন করা হয় না। আমি সকালবেলা ওনাদের নাস্তা বানিয়ে তারপর কলেজে যাই, তারপরও আমি ওনাকে খুশি করতে পারিনি, আমার শাশুড়িকে। আমি জীবনে যেটা করিনি ওনার জন্য আমি সব কিছু করে যাচ্ছি, কিন্তু আমার শাশুড়ি জীবনেও আমার প্রতি খুশি হলেন না। আজ বিয়ের এত বছর হয়ে গেল, 5-6 বছর, উনি আমার
আমার প্রতি এখনো আহ, খুশি হতে পারলেন না। আমাকে নানানভাবে কথা বলেন, যা আমাকে অনেক হার্ট করে। মাঝে মধ্যে মনে হয় সবকিছু ফেলে চলে যায়, এটাই কি জীবন? স্কুল শিক্ষিকা হয়ে যদি, এত উচ্চ শিক্ষিত হয়ে যদি আমার অন্যান্য মেয়েদের মতো আমার এত দুঃখ হয়, শাশুড়ির কথা শুনতে হয়, তাহলে আমাদের মেয়েদের জীবনটা আসলে কোথায়, মেয়েদের সুখটা কোথায় আমি আসলে বুঝতে পারি না। যে শিক্ষিত হলে কি মেয়েদের জীবনে সুখ আসবে, নাকি অশিক্ষিত? অনেক কষ্ট আসলে সংসার লাইফটা মেনটেন করা। হাজবেন্ডকে বলি, কিন্তু হাজবেন্ড আমাকে সবসময় বলে আমি তো তোমাকে ভালোবাসি। এটা সত্যি, আমার হাজবেন্ড কখনো আমাকে কষ্ট দেয়নি বা আমাকে খারাপ কিছু বলেনি। আমাদের সম্পর্কটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। কিন্তু আমার শ্বশুর বাড়ির লোকজন আমাকে সম্মান করে না। আর অনেক আত্মীয় স্বজন আছে হিংসা করে। ওরাও আমার শাশুড়িকে বলে যে বউকে দিয়ে কাজ করা, কিছু করে না, কাজটা ছেড়ে দিতে বলো, বাসার কাজ করা, তোমারও তো বয়স হয়েছে। তো এসব নানান ধরনের কথা শুনে আমার শাশুড়ি জানি না কেন উনি আমার সাথে এত খারাপ ব্যবহার করেন। আমার বাবা ঘর ভর্তি ফার্নিচার দিয়েছেন, অনেক যৌতুক দিয়েছেন। যদিও আমার হাজবেন্ড না করেছিলেন, কিন্তু আমার বাবার একমাত্র মেয়ে, টাকা পয়সার তো অভাব নেই, উনি অনেক দামি দামি দিয়েছেন। কিন্তু তাতেও আমার শাশুড়ি খুশি হলেন না। আমার মনে হয় আমি উচ্চশিক্ষিত না হয়ে আমি সংসারের উচ্চশিক্ষিত হওয়ার প্রয়োজন ছিল, কারণ আমি সংসার শব্দটার মানেই বুঝতে পারি না। আমার শাশুড়ির কারণে মনে হয় আমি কিছু শিখে আসিনি। সারাদিন কাজ করে এসে আমার হাজবেন্ডের কাছে আমার শাশুড়ি বলেন যে আমি নাকি কিছুই করিনি, অথচ আমি নাস্তা বানিয়ে ওনাকে খাইয়ে গেছি। কলেজ থেকে এসে আবার রাতের খাবার, দুপুরের পরের দুপুরের খাবার আমি রেডি করে যাই, কিন্তু তারপরেও শুনতে হয়। আমি আসলে হাঁপিয়ে উঠেছি, আর পারতেছি না। মাঝে মধ্যে মনে হয় সবকিছু ফেলে কোথাও চলে যায়, কিন্তু হাজবেন্ডের ভালোবাসা কথা চিন্তা করে কোথাও যেতে পারি না। আমার জন্য সবাই দোয়া করবেন, যাতে আমি বাকিটা জীবন আমার সংসারের মানুষদের সাথে ভালো মতো কেটে দিতে পারি। আমিও চাই না আমার সংসারটা ভাঙুক, কিন্তু মাঝে মধ্যে এত কষ্ট হয় যে কি করব। আল্লাহ যেন আমার শাশুড়িকে আমার প্রতি একটু সদয় করে দেন, আমার জন্য একটু ইজি হয়। ছোটবেলায় আসলে ভাবতাম যে যদি বাবা মায়ের টাকা পয়সা থাকে বা শিক্ষিত মেয়ে হয়, তাহলে হয়তো শাশুড়ি বা শ্বশুর বাড়িতে গিয়ে আমি সুখে থাকবো বা মেয়েদের সুখ হবে। আসলে দেখলাম না, সব মেয়েদেরই কপাল আসলে একই। শ্বশুর বাড়িতে আসলে অনেক শ্বশুর বাড়িতে এসেই মেয়েদেরকে কিন্তু শিক্ষা নিতে হয়, আসল শিক্ষা। সেটাই হচ্ছে জীবনের মেইন শিক্ষা। আমি সেটাই এখন বুঝতে পারলাম যে আপনি যতই পড়ালেখা করুন না কেন, আপনি শ্বশুর বাড়িতে এসে আপনাকে আবার শিক্ষা গ্রহণ করতে হবে। সেটা কিন্তু সেই স্কুল লাইফের বা কলেজ লাইফের শিক্ষা থেকে অনেক কঠিন শিক্ষা, যা আপনি কোনোদিনও পাস করতে পারবেন কিনা আদৌ তার কোনো গ্যারান্টি নেই। অনেক অনেক মেয়ে আছেন আমার মতো এরকম পরিস্থিতি। আল্লাহ সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুন, সবাইকে সুখে শান্তিতে রাখুন, এই কামনায় আজকের এই গল্পটি আমি এখানে শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে আমার এই গল্প বলাটি, তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক করবেন অ্যান্ড বেল বাটনটি অন করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো গল্প নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।